নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি বাকলের ভর্তা। তার জন্য আমি ঝিঙে, লাউ আর পটলের বাকল নিয়েছি বা চোকলা। এদিকে একটা ওভেনের মধ্যে গামলা বসিয়ে জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নুন দিয়ে দিলাম। তারপরে এই বাকলগুলোকে আমি দিয়ে দেবো। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনাদের একদম দেখতে হবে। কেটে কেটে দেখলে একদমই বুঝতে পারবেন না। তারপরে আমি বাকলগুলোকে সব আমি ওই গামলাটার মধ্যে দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে ওগুলো একটা বাটিটা তুলে আমি দেখব যে ওই চোকলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে জল ঝরিয়ে ঝরিয়ে একটা হাতা দিয়ে বাটির মধ্যে আমি সমস্ত চোকলাগুলোকে আমরা তুলে নেব। তো আমরা তো এইগুলো ফেলেই দিই, ঝিঙে কিংবা লাউয়ের, পটলের চোকলা, কিন্তু একদিন এরকম একটা ভর্তা করবেন, দেখবেন ফেলানি জিনিস দিয়েও দুর্দান্ত লাগে খেতে। এরপরে আমি প্রায় 10টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর 15টা বড় বড় কোয়ার লঙ্কা আর লবণ দিয়ে তারপরে যে চোকলাগুলো সিদ্ধ করেছি, ঝিঙা, লাউ আর পটল, সেই চোকলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এই ফেলানি জিনিস দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, তারপরে দিয়ে দেব কালো জিরা 1 চামচি ফোড়ন। কালো জিরা দেওয়ার পরে দিয়ে দেব 4-5টা গোটা শুকনো লঙ্কা আর 1 বাটি ঝিরিক ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এই কালো জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভাজা করে নেব। তো বন্ধুরা, এরকম একটা চোকলা বাটা আপনি যে কোনো ছোটো বড়রাও যে কোনো কাউকে দিলে তারা অনায়াসে এটা খেয়ে নেবে, আর এত সুন্দর লাগে আপনি ভাববেন যে আর কোনো দিন ফেলবো না, আমি এবার এটা রান্না করেই প্রতিদিন খাবো। তো তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে কষিয়ে আমি ওই যে চোকলাগুলো মিহি পেস্ট করেছিলাম লাউ, ঝিঙে আর পটলে, সেইগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকবো ভালো করে, যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে আসে। শুকনো হয়ে আসে, তলায় যখন ধরবে তখন ওটা একটু পোড়া পোড়া মতন হবে, তখন ওটা বুঝবো যে আমার হয়ে গেছে। আর এই পোড়া পোড়া হলে শুকিয়ে আসবে আর খেতেও সুন্দর লাগবে। তারপরে যখন দেখব তলায় ধরে যাচ্ছে, আমি ভালো করে নাড়াচাড়া করে তলার থেকে কাছিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নেব। তারপরে আমি উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল দিয়ে এটা দুর্দান্ত লাগে খেতে। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।